জাস্ট ওয়ান ক্লিক দেখুন আমার পোশাক সেন্স। ঠিক আমার পাশে থাকা ছবির মতো একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে নিতে পারবেন আপনার ফোনে থাকা নরমাল ছবি থেকে। আজকে আমরা সেই পোস্টটি দেখিয়ে দিব। তো চলুন মূল টপিকে যাওয়া যাক, লেটস গো। আমরা প্রথমে চলে যাব গুগল বা গুগল ক্রোমে। মূলত গুগল আসে আমাদের ওয়েবসাইটের নাম লেখা লাগবে, যে ওয়েবসাইটটি আমরা ফটো এডিট করব, ঠিক আছে। তো আমি লিখবো CUTOUT কাটআউট, মানে কাটআউট প্রো একটি ওয়েবসাইট আছে। এটা দিয়ে আপনি স্যাম্পলি একটি লিখে আপনার পাসপোর্ট সাইজ ছবি মেক করে নিতে পারবেন, মানে তৈরি করে নিতে পারবেন। অলরেডি দেখতে পারতেছেন এখানে 3 নম্বর একটি অপশন আছে, পাসপোর্ট ফটো মেক, মানে আপনার ফটোটি আপনার এখানে সিলেক্ট করে আপনার ছবিটি এডিট করে নিতে পারবেন এক ক্লিকে। আজকে আমি সেই অপশনটি আপনাদেরকে দেখিয়ে দিব। তো অলরেডি আমাদের ওয়েবসাইটটি চলে আসছে বন্ধুরা, দেখতে পারতেছেন এখানে 3 ডট একটি বাটন আছে। আমরা এটার উপর ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটি সাইন আপ করে নিব। মূলত আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিব, নতুন অ্যাকাউন্ট করে নিব, ঠিক আছে। সেই জন্য আমাদের এখানে সাইন আপের উপরে ক্লিক করে দেওয়া লাগবে, ঠিক আছে। যেহেতু আমার অ্যাকাউন্ট নাই, তো আপনার অ্যাকাউন্টও নাই, তো আপনারা প্রথমে এখানে কী করবেন, আপনার ফোনে থাকা জিমেল আছে না, ওই জিমেলটা এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। আপনার ওই জিমেল দিয়ে মূলত অ্যাকাউন্টটা ক্রিয়েট করা লাগবে। তো আমি আমার জিমেলটা বসিয়ে দিচ্ছি। তো আমার জিমেলটা বসানো শেষ। এখন নেক্সটে যেটা দেখা যাচ্ছে এটা হলো পাসওয়ার্ড। মূলত একটি নতুন পাসওয়ার্ড দিবেন, এখানে 6 ডিজিটাল একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন, ব্যাস কাজ শেষ। এখন নেক্সটে ওই পাসওয়ার্ডটা দিবেন যে পাসওয়ার্ডটা উপরে দিয়েছেন, ঠিক আছে। পাসওয়ার্ডটা দেওয়ার শেষে আপনাদের যেটা করা লাগবে বন্ধুরা, একটু ওয়েট করবেন। এখানে দেখতে পারতেছেন সাইন আপ, স্পষ্ট আমি মার্ক করে দিছি, এই সাইন আপের উপরে ক্লিক করে দেবেন, ব্যাস একটু ওয়েট করেন। অলরেডি আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা শেষ বন্ধুরা। এখন এখানে মূলত বলতেছে কি, আমাদের মূলত যে জিমেলটা আছে না, ওই জিমেলে মূলত একটি অ্যাক্টিভ মেসেজ চলে গেছে, মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য মানে অ্যাক্টিভ করা লাগবে, ঠিক আছে। আমি আমার জিমেলে চলে যাব, আপনি আপনার জিমেলে চলে যাওয়ার পর এখানে এমন একটি সার্ভিস মেসেজ চলে আসবে। তো আসার পর এখানে একটি অ্যাক্টিভ নামে অপশন দেখতেছেন, এই অ্যাক্টিভের উপরে ক্লিক করে দেবেন। আপনারাও সেমভাবে কাজ করবেন। তো অ্যাক্টিভের উপরে ক্লিক করে দেওয়ার পর আমি গুগল ক্রোমটা বেছে নিব, ব্যাস আমার এখন অ্যাকাউন্টে অ্যাক্টিভ হবে। তো অলরেডি দেখতে পারতেছেন লেখা আছে ওয়েলকাম, ঠিক আছে, মানে হলো আমার অ্যাকাউন্টটা ভাই অ্যাক্টিভ করে দিয়েছে। এখন আমরা ওয়েবসাইট থেকে বের হয়ে নতুন করে আবার ঢুকবো, মানে ওই ওয়েবসাইটে আবার নতুন করে ঢুকবো। সেজন্য আমরা কাটআউট প্রো লিখে আমরা সার্চ করে আমাদের সেই ওয়েবসাইটে চলে যাব, ঠিক আছে। তো আমি চলে আসছি। অলরেডি দেখতে পারতেছেন 3 ডট একটা বাটন আছে, এটার উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারতেছেন লগ ইন অ্যান্ড সাইন আপ, এটার উপরে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখতে পারতেছেন লগ ইন লেখা। তো আমরা এই লগ ইনের উপরে ক্লিক করে আমাদের সেই জিমেলটি দিয়ে দিব, যে জিমেল দিয়ে আমরা মূলত অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এর আগের বার, মানে সাইন আপ করছি। যে জিমেল দিয়ে খুলছেন ওই জিমেলটা এখানে দিবেন, আর নিচে পাসওয়ার্ডটি দিবেন, যে পাসওয়ার্ডটি ওখানে দিয়েছেন, ঠিক আছে, মানে পাসওয়ার্ডটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। তো আপনি এখানে পাসওয়ার্ড দেওয়ার পর অলরেডি দেখতে পারতেছেন নিচে স্পষ্ট লেখা আছে লগ ইন, ঠিক আছে। আপনি মূলত অ্যাকাউন্টটি লগ ইন করতে চাচ্ছেন। অলরেডি আমার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে, ব্যাস আপনার কাছে এখন আপলোড ইমেজ, মূলত এখন একটি আপনি ইমেজ আপলোড করবেন, যে ইমেজটি মূলত এডিট করতে চাচ্ছেন, মানে পাসপোর্ট ছবি আকারে তৈরি করতে চাচ্ছেন। তো আপনি ডানের উপরে ক্লিক করে দেবেন, ব্যাস আপনার কাছে এখন মূলত বন্ধুরা এখানে চলে আসার পর এই অপশনটির উপরে ক্লিক করে নেব। এই অপশনটি হলো মূলত আমরা কোন দেশে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে চাচ্ছি। আমি যেহেতু বাংলাদেশি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে চাচ্ছি, স্পষ্ট লেখা আছে বাংলাদেশ, আমি বাংলাদেশটি সিলেক্ট করে নেব। আপনারা আপনাদের দেশটা সিলেক্ট করে নেবেন। তারপরে হলো আমার পোশাকটি চেঞ্জ করবো, সেজন্য এই পোশাকের উপরে ক্লিক করে দিব। এখান থেকে যে পোশাকটি আমার ভালো লাগে ওই পোশাকটি সিলেক্ট করে নিব। আমি একটি পোশাক সিলেক্ট করে নিছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি আমার পোশাকটি চেঞ্জ হয়ে গেছে। তো আপনিও সেমভাবে এমন পোশাক চেঞ্জ করে আপনার মন মতো করে আপনি তৈরি করে নিতে পারবেন। ভাই এখানে বোঝার মতো কোনো অপশন নাই যে আপনি একটা ছবি এডিট করছেন। এখন আমার ছবির ফিসের কালারটি চেঞ্জ করবো, সেই জন্য মাঝখানে থাকে এটার উপরে ক্লিক করে দিব, ব্যাস আমার কালারটি আমি চেঞ্জ করে নিব। আপনি আপনার কালারটি চেঞ্জ করে মন মতো করে এডিট করে ব্যাস আপনারা এই ডান বাটনের উপরে ক্লিক করে দিবেন। এখন আমার মূলত এটা ডাউনলোড করা লাগবে, ঠিক না। তো ডাউনলোড করার জন্য ডাউনলোড এসডির উপরে ক্লিক করে দেবো, ব্যাস আমার অ্যাকাউন্ট থেকে ফটোটি ডাউনলোড হয়ে গেছে। এখন মূলত আমার গ্যালারিতে চলে যাওয়া লাগবে। দেখতে পারতেছেন অলরেডি আমার ছবিটি চলে আসছে। তো আজকে এই পর্যন্ত ভিডিও ছিল। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজও হয়ে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন।